السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আমরা এখানে সূরাতুল বাকারার প্রথম 38টা আয়াতের শব্দ বাক্যের বিশ্লেষণগুলো পড়েছি। আজকে 39 বা 39 নম্বর আয়াতটা শিখব। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون. السلام عليكم. क्लास है। अच्छा। वल- والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. আয়াতের সরল অনুবাদটা আপনারা বুঝে গেছেন। আল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা, ওয়াও এটা আতফের জন্য আসছে। তাহলে আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন এবং এরা এর মধ্যে চিরস্থায়ী থাকবে। তো এখানে মৌলিকভাবে আসলে দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো এই পর্যন্ত, উলাইকা আসহাবুন নার। দ্বিতীয় বাক্যটা হলো হুম ফিহা খালিদুন। এই দুইটা বাক্য, দুইটা বাক্যের ব্যাখ্যাও খুব সহজ। ওয়াওটা আসছে হরফুল আতফের জন্য, সুতরাং এই বাক্যটা তার পূর্বের বাক্যের সাথে আতফ হবে। আর দ্বিতীয় আরেকটা বাক্য হুম ফিহা খালিদুন আরেকটা স্বতন্ত্র বাক্য। তাহলে এখানে একে একে যদি আমরা ব্যাখ্যা করে যাই, প্রথমে আসছে আল্লাযীনা, এটা একটা ইসমুল মাউসুল এবং এটা বহুবচন আছে, মুযাক্কারুন ইসমুল মাউসুল। আমরা জানি ইসমুল মাউসুল গুলো মারিফা নাকি নাকেরা, বলেন তো? অল ইসমুল মারিফা। মারিফা, মারেফা। নাকেরা? জি মারিফা। ওস্তাদ। যেহেতু মারিফা, আমরা জানি মারিফা নাউন যদি বাক্যের শুরুতে থাকে সাধারণত সেটা মুবতাদা হয়। মুক্তাদা। মারিফা নাউন শুরুতে থাকলে সেটা কি হবে? মুবতাদা। তাহলে এই যে বাক্যের শুরুতে আল্লাযীনা ইসমুল মাউসুল, একটা মারিফা নাউন আসছে, তাহলে মুক্তাদা এটা। হয়। এখন ইসমুল মাউসুল গুলো আমরা জানি এক বচন এবং বহুবচন রূপগুলো মাবনি, আর এর দ্বিবচন রূপগুলো হলো মু'রাব। তো যেহেতু এটা মাবনি, মুবতাদা আছে, তাহলে মুবতাদা মারফু হবে নাকি ফি মাহাল্লি রাফইন? ফি যেহেতু মাহাল্লিন রাফিন। সুতরাং এটা হলো ফি মাহাল্লি রাফইন। মুবতাদা পাওয়া গেল, তাহলে তার খবর লাগবে। খবরের আগে ইসমুল মাউসুল আমরা জানি তার একটা সিলাতুল মাউসুল হয়। ইসমুল মাউসুলের সাথে কি থাকে? সিলাতুল মাউসুল। এখন সিলাতুল মাউসুল গুলো হলো কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এই পুরা বাক্যটা হচ্ছে সিলাতুল মাউসুল। মাঝখানে আসছে কাফারু। কাফারু এটা একটা মাদির ক্রিয়া, আমরা জানি এর মধ্যে ফাইলটা হলো ওয়াও। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, কমপ্লিট একটা জুমলা। কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু। কাফারা ইয়াকফুরু থেকে কুফরুন, নাসারা ইয়ানসুরু। তাহলে জুমলাতুন ফেলিয়া এটা, তাই না? ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া। এই যে ওয়াকাদ্দাবু, এই ওয়াওটা হলো হরফুল আতফ, আর পরে কাদ্দাবু ক্রিয়াটা একই রকম। কাদ্দাবু এটা হলো আতিফাতুন, আর কাদ্দাবু
এটাও মাদির একটা ক্রিয়া, ফাইলটা হচ্ছে ওয়াও। কাযযাবু। এখন কাযযাবু এই ক্রিয়ার রুট লেটার বলেন তো, এটা রুট লেটারটা কেমন হবে? কাফ জাল বা। বা কাযাবা। কাফ দাল বা। এটা রুট লেটারটা এইরকম, কাফ দাল বা, কাফ দাল বা। তো এটা ভার্বের 1 নাম্বার ফর্মে, এটার ভার্বটা ব্যবহার হয় কাযাবা ইয়াকদিবু। তাহলে কোন ফর্মে হলো? 1 নাম্বার ফর্মে কাযাবা ইয়াকদিবু কিযবুন। বলেন কোন ফর্ম হলো? কাযাবা ইয়াকদিবু, তাই না? দারাবা ইয়াদ্রিবু। দারাবা ইয়াদ্রিবু। মাশাআল্লাহ, এটার 2 নাম্বার আরেকটা ফর্ম, দ্বিতীয় ফর্মে ব্যবহার হয় কাযাবা ইউকাযযিবু। এটার মাসদারটা হবে তাকযীবুন। তাকযীবুন, কোরআনে এটার আরেকটা মাসদার ব্যবহার হয়েছে কিযাবুন। এই যে তাকযীবুন বা কিযাবুন অর্থ হলো অস্বীকার করা বা কোনো কিছুকে সত্যায়ন না করা, 2 নাম্বার ফর্ম থেকে। তো এখান থেকেই যে কাযযাবু ফেল ফাইল, এরপরে আছে বিআয়াতিনা। বিআয়াতিনা আমরা বুঝে গেছি, এখানে 3টা শব্দ আছে। শুরুতে বিটা হলো জারুন, এরপরে আছে আয়াতুন। আয়াতুন এই শব্দটা হলো, এর একবচন রূপ ছিল আয়াতুন, বহুবচন হয় আয়াতুন। এবং এখানে শব্দটা হলো মুদাফুন, তাই না? মুদাফ। মুদাফ এটা আসলে মূলত ছিল আয়াতি, এটা মুদাফুন। এটা মাজরুর হয়েছে বির কারণে, তাই না? বি, এটা মুদাফ হয়ে এটা মাজরুরুন বি। বি, এই যে বির মাধ্যমে এটা মাজরুর। এরপরে আসছে না। না হলো দামিরুন মুত্তাসিলুন, এটা মুদাফুন ইলাইহি। দামির মুত্তাসিল, এই যে আয়াতি, এর মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে এটা মুতাল্লিক। মুতাল্লিক কার সাথে? মুতাআল্লিকুন বি আয়াত। কাযযাবু। এই যে পূর্বে যে কাযযাবু ক্রিয়া আছে, এই কাযযাবু এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। অর্থাৎ তারা অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার আয়াত সমূহকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছে ওয়াকাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে। ওয়াকাযযাবু বিআয়াতিনা, তাহলে এখানে এই যে এই দুইটা দেখেন, কাফারু ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, ওয়াকাযযাবু বিআয়াতিনা ফেল ফাইল এবং মুতাল্লিক। কাযযাবু ফেল, ওয়াও ফাইল, বিআয়াতিনা জার মাজরুর, কাযযাবুর সাথে মুতাল্লিক। আরেকটা জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া মাতুফুন, মাতুফুন আলাইহি মিলে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। তাহলে সিলা মাউসুল মুবতাদাউন, সিলা মাউসুল মুবতাদা। এই যে এটা হলো সিলাতুল মাউসুল, এই বাক্যটা হলো সিলাতুল মাউসুল। আর পরের বাক্যটা হলো মাতুফুন আলা আসিলা। এই যে কাযযাবু বিআয়াতিনা, এই বাক্যটা ফেল ফাইল মুতাল্লিক মিলে বাক্য হয়ে এটা কি, ওই যে কাফারু এই বাক্যের উপরে যেটা সিলাতুল মাউসুল এর উপরে আতফ হয়েছে। তাহলে এই পর্যন্ত ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে পেলাম মুবতাদা। তাহলে এখন মুবতাদার খবর লাগবে। এই দেখেন পরবর্তীতে খবর আসতেছে, উলাইকা আসহাবুন নার। এই যে এই বাক্য, পুরো একটা বাক্য মিলে হচ্ছে খবর। এই যে উলাইকা, এটা হলো মুবতাদা, আসহাবুন নার মুদাফুন মুদাফুন ইলাইহি এটা খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া।
এখন এই জুমলাতুন ইসমিয়াটা এই যে পূর্বের যে মুবতাদা ছিল সেই মুবতাদার খবর, সেই মুবতাদার খবর। তাহলে এখানে এই যে উলাইকা আসহাবুন নার, এই বাক্যটা আলাদাভাবে যদি যায়, এটা সম্পূর্ণ একটা বাক্য। এই বাক্যের মধ্যে শুরুতে আসছে উলাইকা, ইসমুল ইশারা লিল বাঈদ, এবং এটা যেহেতু মারেফা একটা নাউন শুরুতে আসছে, সুতরাং মুবতাদা ফি মাহাল্লি রাফঈন। আসহাবুন নার, এই যে আসহাবু, এটা হচ্ছে মুদাফুন, মুদাফুন, এবং মুদাফ হয়ে খাবারুন, কার খবর এটা? লি উলাইকা, এই যে এটা উলাইকা এর খবর হয়ে যাবে। তাহলে মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। এখন আন-নারি শব্দ একটা আসছে, এটা হলো মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এখন এই জুমলা, এই জুমলাটা হচ্ছে আল জুমলাতু, এই যে এখানে মুবতাদা খবর মিলে যে জুমলা, এই জুমলাটা হলো খাবারুন, খাবারু আল মুবতাদা আল্লাযীনা। ওই যে পূর্বে যেই আল্লাযীনা মুবতাদা ছিল সেই মুবতাদার খবর। ওই যে আল্লাযীনা যে মুবতাদা ছিল সেই মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই পর্যন্ত একটা বাক্য হলো, এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল সিলা, এটা মুবতাদা, উলাইকা আসহাবুন নার পূর্ণ একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে এটা হচ্ছে খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এখানে একটা গ্রামার মনে রাখবো, যে মুবতাদা এবং খবর, এই যে আরবিতে 3 রকম নাউন খবর হইতে পারে। বলেন তো আরবিতে কয় ধরনের নাউন খবর হইতে পারে? এটা আমরা এই এই হিসাবে গ্রামারটা মনে রাখতে পারি, এটাকে বলে আহওয়ালুল খাবারি, খাবারের অবস্থা। খবরটা 3 ধরনের হবে, খবরটা 3 প্রকার। বলেন তো কয় ধরনের নাউন খবর হতে পারবে? 3 ধরনের নাউন বা খবরটা 3 রকম হবে, যেভাবেই বলেন। আহওয়ালুল খাবার, খবরের অবস্থা সমূহ, খবরের অবস্থা সমূহ। 1 নাম্বার খবরের অবস্থা হলো মুফরাদ, খবরটা মুফরাদ হবে। মুফরাদ মানে কি? মুফরাদ মানে হলো সেন্টেন্স না, সেন্টেন্স না, বাক্য। সাধারণ একটা নাউন মুবতাদা হবে। অর্থাৎ যেমন ধরেন মুফরাদের আমরা এখানে 3টা উদাহরণ দেই। 1 নাম্বার হলো আমি বললাম বইটি সুন্দর, আরবি কি? আল কিতাবু জামিল। জামিলুন, বইটি সুন্দর। এখানে খবর কোনটা? জামিল, তাই না? জামিলুনটা খবর। তাহলে জামিলুনটা দেখেন, এটা কি সেন্টেন্স? না, একটা সাধারণ নাউন, তাই না? এটা সাধারণ নাউন। একইভাবে এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আমি বললাম খালেদ হচ্ছে শিক্ষক সাহেবের ছেলে, আরবি কি? খালিদুন ইবনুল মুদাররিসি, খালেদ হচ্ছে শিক্ষক সাহেবের ছেলে। তাহলে খালিদ মুবতাদা, ইবনুল মুদাররিস, এখানে মুদাফ, ইবনুটা হচ্ছে খবর, তাই না? মুদাররিস, এখানে এই মুদাফ মুদাফিলা এটা খবর। তাহলে এখানে ইবনুল মুদাররিস, এটা কি কোনো সেন্টেন্স? মুদাফ মুদাফিলা মিলে আমরা জানি সেন্টেন্স হয় না। এই যে যেটা সেন্টেন্স না ওইটাই কি? মুফরাদ। এই দেখেন মুদাররিসি হচ্ছে মুদাফ মুদাফিলাই, এটা খবর। একইভাবে এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আমি বললাম এটি একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। তাহলে হাদা মুবতাদা, কিতাবুন জামিলুন, দুইটা সম্পর্ক কি? নাত মানুত, নাত মানুত মিলে এখানে
খাবার হচ্ছে, তাই না? খবর। নাত মানুত মিলে এই দুইটা হচ্ছে খাবার। তো এই যে নাত মানুত মিলে, এই যে এখানে মূলত মানুতটা খাবার, তাই না? আর নাতটা হলো তার ফলোয়ার। তো নাত মানুত মিলে কি কমপ্লিট সেন্টেন্স? সেন্টেন্স না। তো সুতরাং এটাও হচ্ছে একটা মুফরাদ। তার মানে খবরের এক নাম্বার প্রকার হলো খবরটা মুফরাদ হবে। মুফরাদ মানে সেন্টেন্স না, মুফরাদ মানে একক নাউন, মুফরাদ মানে মুদাফ মুদাফ ইলাই, মুফরাদ মানে নাত মানুত, এই সবগুলো খবর হতে পারে। তাহলে এই সব খবরের নাম কি? খবর মুফরাদ। বা এই খবরগুলো কোন প্রকারের খবর? খবর মুফরাদ। 2 নাম্বার, খবরের 2 নাম্বার প্রকার হচ্ছে খবরটা শিবহুল জুমলা হবে। খবরটা কি হবে? শিবুল শিবহুল, জুমলা। শিবহুল জুমলা। আমরা শিবহুল জুমলা জানি। শিবহুল জুমলা মানে কি? জার মজরুর। part of sentence. শিবহুল জুমলা মানে হলো জি জি জুমলা। সেন্টেন্সের সাথে সাদৃশ্য রাখে এমন ফ্রেজ। অর্থাৎ এক কথায় বলতে পারি জার মাজরুর এবং জারফুন মুদাফুন ইলাইহি, তাই না? জি জার মাজরুর এবং জারফুন মুদাফুন ইলাইহি মিলে যা হয় এটাকেই শিবহুল জুমলা বলে। যেমন ধরেন আমি বলতে পারি শিক্ষক সাহেব ক্লাসরুমে আছেন, আরবি কি? আল মুদাররিসু ফিল ফাসলি। ফাসলি। শিক্ষক সাহেব ক্লাসরুমে আছেন। তাহলে ফিল ফাসলি এখানে জার মাজরুর, এটা একটা শিবহুল জুমলা। এই শিবহুল জুমলাটা এখানে খবর। খাবার হয়ে গেছে। একইভাবে আমি বলতে পারি আহ, বইটি টেবিলের উপরে, বলেন তো আরবি কি? অথবা আমি বলতে পারি বইটি চেয়ারের নিচে। আল কিতাবু তাহাতাল মাকতাব। তাহতাল মাকতাবি, তাই না? এই যে তাহতাল মাকতাবি, এই যে তাহতাল মাকতাবি, তাহতা একটা জারফুন, আর আমরা জানি জারফুন মুদাফুন ইলাইহি মিলে ফ্রেজ হয়, এটাকে শিবহুল জুমলা বলে। তো এই যে জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাই এগুলো হলো শিবহুল জুমলা। তাহলে খবরটা শিবহুল জুমলা হতে পারে। এটা 2 নাম্বার প্রকার, খবরের 2 নাম্বার প্রকার। খবরের 3 নাম্বার প্রকার হলো খবরটা জুমলা হতে পারে, আল জুমলা। খবরটা জুমলা হতে পারে। জুমলা মানে আমরা জানি জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলাতুন ক্লিয়ার হতে ফেলিয়া। পারে। ফেলিয়া হতে পারে। আমরা একটা জুমলাতুন ইসমিয়ার উদাহরণ দেই। যেমন আমি বললাম খালেদ, তার বাবা হচ্ছে একজন শিক্ষক। খালিদুন আবুহু মুদাররিসুন। তাহলে এখানে খালিদুন মারেফা মুবতাদা, তাই না? এখন আবুহু মুদাররিসুন, দেখেন এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল না? জি আবুহু মুদাফ মুদাফ ইলাই মুবতাদা, মুদাররিসুন খাবার। তাহলে মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, একটা নমিনাল সেন্টেন্স। এখন এই নমিনাল সেন্টেন্সটা আবার খালিদুন মুবতাদার খবর হয়ে গেল, তাই না? তাহলে এখানে খবরটা কি একটা মুফরাদ শিবহুল জুমলা নাকি জুমলা? জুমলা জুমলা। জুমলা। কোন ধরনের জুমলা? জুমলাতুন ইসমিয়া। ইয়া। এখন জুমলাতুন ফেলিয়ার উদাহরণ দেই। যেমন আমি বললাম খালেদ গিয়েছে, আরবি কি? খালিদুন যাহাবা ইলাল মসজিদি। আসছি। খালেদ মসজিদে গিয়েছে। তাহলে এখানে খালিদুন মুবতাদা আর যাহাবা ইলাল মসজিদি জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হচ্ছে খাবার। তাহলে এখানে একটা জুমলা খবর হয়ে গেল, তাই না? তাহলে খবরটা এই 3 প্রকারের বাহিরে পাবেন না। খবরটা হয়তো মুফরাদ হবে, অথবা শিবহুল জুমলা হবে, অথবা জুমলা হবে। এই 3 ধরনেরই হইতে পারে। এই 3 ধরনেরই খবর আমরা পাবো। এই যে আমাদের বক্ষমান আয়াতের মধ্যে দেখেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এটা মুবতাদা, তাই না? উলাইকা আসহাবুন নার, এটা খবর। তাহলে খবরটা এখানে কোন প্রকার? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। খবরটা জুমলা হয়েছে, তাই না? তাহলে জি। খবরের 3টা টাইপ। খবরটা মুফরাদ হতে পারে, খবরটা শিবহুল জুমলা হতে পারে, খবরটা আল জুমলা জুমলাতুল ইসমিয়া বা জুমলাতুল ফেলিয়া হতে পারে। এই 3 ধরনের বাহিরে আর কোনো খবর হতে পারে না। এই জিনিসটা মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের, জি। ইনশাআল্লাহ।
এরপরে আসেন পরবর্তী বাক্যটা হুম ফিহা খালিদুন। এটা আমরা সবাই বুঝে গেছি। হুম ফিহা খালিদুন এটা একটা সহজ বাক্য, এটা আপনারা সবাই পারবেন আশা করি। বলেন তো, হুম ফিহা খালিদুন, এখানে মুবতাদা কোনটা? হুম 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 hometown. হুমটা হচ্ছে মুবতাদা, তাহলে তার খবর কোনটা? খালিদুনা। Khalidun. খালিদুনা হচ্ছে খবর। মাঝখানে আছে ফিহা, এই ফিহাটাকে কি বলবো? হরফিজার। মুতাল্লিক। জার আর মাজরুরুন। Darun Majrurun. জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে এখন Mutaalliq bil মুতাল্লিক কার khabar. সাথে করবো? Khalidun এর সাথে। এই খালিদুনার সাথে হবে। ওই যে পরে যে খালিদুনা খবর আছে, সেই খবরের সাথে এটা মুতাল্লিক। তাহলে এরপরে এই যে খালিদুনা, এটা হলো খবর। তাহলে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এটা আরেকটা স্বতন্ত্র বাক্য হয়ে গেল, হুম ফিহা খালিদুন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা 39 নম্বর আয়াতটা বুঝে গেছি। আমাদের আরেকটা আয়াত আজকে পড়ব, আয়াত নাম্বার 40। একটু যেটা প্রশ্ন ছিল বলবো? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল জানার জন্য আর কি, জি বলবো? প্লিজ বলেন। যে জুমলা, যেগুলো খবর সবসময় জুমলা জুমলা হবে, সেই জুমলা খবরই হবে না জুমলা ইনশিয়া গুলো কি খবর হবে না হবে না? না, জুমলা বলতে জুমলার মৌলিক প্রকার হলো জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। আচ্ছা। এখন জুমলায় ইনশাইয়া যেটা আছে ওটাও কিন্তু ফেলিয়া ইসমিয়ারই প্রকার, তাই না? ধরেন জি ফেলিয়া যদি আমর দিয়ে নাহি দিয়ে তলবিয়া হয় ওগুলো ইনশাইয়া বলে, ইস্তেফাম হলে ইনশাইয়া বলে। কিন্তু জুমলা ইস্তেফাম যেটা, ওটা কি ফেলিয়া ইসমিয়া এর না। বাহিরে? এর বাহিরে না। এই যে যত জুমলা আছে ওই ইনশাইয়াটা কিন্তু জুমলার মৌলিক প্রকার না, ওটা আরেকটা অর্থগত প্রকার, বুঝছেন? সেই জি তাহলে হিসেবে আমরা এই খবরটা বলবো যে খবরের জুমলায় ফেলিয়া, এটা জুমলায় খাবরিয়া বললেই তাহলে আমাদের কারেক্ট হবে, তাই তো? হ্যাঁ, জুমলা খাবারই বলতে পারেন অথবা জুমলা বললেই হয়। জুমলা মানে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জি এই দুইটাই জাজাকাল্লাহ। খবরের প্রকার আসলে। আর বাকি যেটা ইনশাইয়া আছে, ইনশাইয়া আর ইয়া একই জিনিস। এই যে ইনশাইয়াটা খাবারিয়া, ইনশাইয়াটা কি জানি বলে ইসমিয়া আর ফেলিয়ার বাহিরে না। ইনশাইয়ার ভাগটা হলো মূলত অর্থগত সিস্টেম, অর্থের বিবেচনায়, যে এখানে অর্থটা আসলে খাবার উদ্দেশ্য নাকি তলব উদ্দেশ্য, ওইসব বিবেচনায় আসলে ইনশাইয়া হয়। মোট কথা ইনশাইয়ার অর্থটা এই ব্যাখ্যাগুলো বালাগা বিবেচনায় হয়, ওইগুলোর আলোচনার এখন সুযোগ নেই। ওকে, পরে আমরা আসছি 40 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাইল, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতিয়া আমার নিয়ামতকে, আল্লাতী যা, আনআমতু আলাইকুম আমি তোমার উপরে দান করেছি বা তোমাদের উপরে দান করেছি। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার ওই সকল নিয়ামত, যে নিয়ামত গুলো আমি তোমাদের উপরে দান করেছি। উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম আউফু বিআহদি, তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, অর্থাৎ আমার সাথে দেয়া অঙ্গীকার তোমরা পূর্ণ করো। উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের সাথে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং একমাত্র আমাকেই ভয় করো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং কেবল আমাকেই ভয় করো। তো এখানে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এই পুরাটাকেই একটা বাক্য বলা যায়, একটা বাক্য বলা যায়। তো সুতরাং শুরুতে আসছে ইয়া বানি ইসরাঈলা, এটা আগেও একবার গিয়েছিল, একটু আবার আলোচনা করছি। ইয়া বানি ইসরাঈলের মধ্যে মূলত আছে হলো হারফুন নিদা মুনাদা, তাই না? মুনাদ। জি। এখানে
ইয়া আছে শুরুতে, এটা হলো হারফুন নিদাই। এরপরে এখানে বানি ইসরাইলা, এই যে প্রথম শব্দটা আছে বানি, এটা হলো মুদাফুন। এটা এক নম্বরে মুনাদা, মুনাদা মুদাফুন। মুনাদা মুদাফটা আমরা জানি মানসুব হয়, তাই না? এই জন্য এই মুনাদা মুদাফ এটা মানসুব অবস্থায় আছে। এরপরে শব্দটা আসছে ইসরাইলা, ইসরাইল। ইসরাইল শব্দটা এই যে বানি মুদাফের মুদাফুন ইলাইহি। ইলাইহি। এক কথায় ইয়া বানি ইসরাইলা এই পর্যন্ত তিনটা শব্দ, এগুলোর সম্পর্ক হলো হারফুন নিদা মুনাদা, হারফুন নিদা মুনাদা। এখন মাঝখানে এই যে বানি ইসরাইলা এই দুটা শব্দের সম্পর্ক বুঝতে পেরেছি কিনা? শাবাব বা মুদাফ। মুদাফ মুদাফ ইলাইহি, রাইট, মুদাফ মুদাফ ইলাইহি। এখানে প্রথমে একটু বানি শব্দটা বুঝেন, এটার একবচন রূপটা কি? ইবনুন। ইবনুন। এর বহুবচন হলো বানুনা, ইবনুন বানুনা। দেখেন একবচন রূপটা আসলে এই যে ইবনুন যেটা পড়তেছি, ইবনুনটা কিন্তু তার অরিজিনাল রূপ না। ইবনুন শব্দটা আসলে মূলত এই যে বানুনা যেটা আছে, দেখেন শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে। আমরা জানি মুসলিমুন মুসলিমোনা, ওয়াও নুন যুক্ত হলে জমা মুজাক্কার সালিম হয়, তাই না? জি রেগুলার মিস। প্লুরাল হয়। তার মানে বোঝা গেল এই বানুনা শব্দটা রেগুলার প্লুরাল আছে। কিন্তু রেগুলার প্লুরাল তো এক বচনের স্ট্রাকচারটা বহু বচনে ঠিক থাকবে। দেখেন ইবনুনের কিছু এখানে আছে, না। ইবনুনের কিছু নাই। তার মানে বোঝা গেল ইবনুন শব্দটা আসলে তার অরিজিনাল রূপে নাই, তাই না? এটা আসলে পরিবর্তিত রূপ। অর্থাৎ এই শব্দটার রুট লেটার দেখলেই আপনারা বুঝবেন, রুট লেটার হলো বা, নুন, ওয়াও। ইবনুন শব্দের রুট লেটার কি? বা, নুন, ওয়াও। অর্থাৎ এটা একটা নাকিসে ওয়াওই শব্দ। সুতরাং আমরা বলতে পারি এই ইবনুন শব্দটা আসলে অরিজিনালি ছিল বানউন। কি ছিল? বানউন। এক বচনে ছিল বানউন, বানউন। এখন এটাকে আপনি জমা মুজাক্কার সালিম বানান, তাহলে আমরা জানি এক বচনের শেষে ওয়াও নুন যুক্ত করে দিতে হবে। বান উ, এই যে নুন। তানবিন পড়ে গেল, এখন আরেকটা ওয়াও সুকুন নিয়ে আসেন, আরেকটা নুন দিয়ে আসেন, তাহলে হয়ে যাবে কি? বান বুনা, তাই না? নিউ। বহুবচন কি? বান বুনা, এরকম আছে। এখন এখানে নিয়মটা দেখেন, আমরা আগে পড়েছিলাম যে ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বের অক্ষরে সুকুন হলে সেখানে ওয়াও ইয়ার হারাকা তার পূর্বের সাথে কি করতে হয়? এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করতে হয়। এই যে কালা ইয়াকুলু, ইয়াকবুলু থেকে কি হয়ে যায়? ইয়াকুলু না? ওই সেম নিয়ম। এই যে ওয়াও হারাকা জি। পূর্বে সুকুন, এই জন্য ওয়াও এর হারাকা সুকুন যুক্ত অক্ষরে দিতে হবে। তার মানে এই যে ওয়াও এর হারাকাটা নুনের মধ্যে চলে যাবে। এখন দেখেন দুইটা ওয়াও সুকুন হয়ে গেল, তাই না? জি। আগের ওয়াওটাও সুকুন, পরের ওয়াওটাও সুকুন। এখন দুইটা সুকুন যুক্ত ওয়াও, ইলতিকা উস সাকিনাইন, দুইটাই দুর্বল, ঠিক আছে। একটা ফেলে দিব আমরা। তাহলে যে কোনো একটা ফেলে দিলে শব্দটা কি থাকে? বলেন বলেন, বানুনা। শব্দ কি থাকে? বানু, বানুনা। বানুনা। ইবনুন বানুনা। বুঝতে পারছেন বহুবচনটা কিভাবে হলো এরকম? বানুনা, বানুনা। বুঝতে পারছেন এটা? বানুনা। এটা জি। বুঝেছি তো। তাহলে ইবনুন যে একটা, ইবনুনের ফর্মটাতে গেল কেন? যাওয়ার প্রয়োজনীয়তা কি ছিল, বা এই সিগনিফিকেন্স নিয়ে একটু আলাপ করবেন কি? আচ্ছা, এখন এটাতে যাচ্ছি, তার আগে একটু দেখেন বানুনা এই শব্দটা মারফু রূপ, রাইট? শেষে ওয়াও নুন মারফু। আছে, মারফু রূপ। তাহলে এটা এখন মানসুব মাজরুরে যান, কি হবে? নুন পড়ে বানিনা। যায়। বানিনা, তাই না? মুসলিমুন থেকে কি হয়ে যায়? মুসলিমিনা। 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 তাহলে বানুনা মারফু, আর মানসুব মাজরুর রূপটা হবে নিনা। মিন্নিনা। এই যে বানিনা, এই মানসুব মাজরুর রূপটাই এখানে আছে। ওই দেখেন এই দুইটার সম্পর্ক হলো এই যে বানুনা প্লাস ইসরাইলু,
এখন এই দুইটার মুদাফ মুদাফ ইলাইহি বানায় দেন। তাহলে মারফু অবস্থায় বানালে হবে বানু ইসরাঈলা, তাই না? বানু ইসরাঈলা। এই যে জেমেস শব্দের নুন মুদাফ অবস্থায়, দ্বিবচন শব্দের নুন মুদাফ অবস্থায় কি হয়ে যায়? ও হাজফ হয়ে যায়, পড়ে যায়। রফ হয়ে যায়, হযফ হয়ে যায়। এই জন্য বানুনা থেকে কি হয়ে যাবে? বানু ইসরাঈলা। এখন বানু ইসরাঈলা এর শুরুতে হারফুল জার দিয়ে দিলে, ইয়া হারফুন নিদা দিয়ে গেলে, আমরা জানি মুদাফ মুনাদা মুদাফটা কি হয়ে যায়? মানসুব হয়ে যায়। তাহলে এখন বানু থেকে এটার মানসুব রূপ কি? বানি। বানা, বানি। এই যে ইয়া বানি ইসরাঈলা, ইয়া বানি ইসরাঈলা। এখন এইটুকুর ব্যাখ্যা বুঝতে পারছি আমরা? জি বানি উস্তাদ। জি ইসরাঈলা জি কিভাবে হলো? আলহামদুলিল্লাহ। এখন মুস্তাফা স্যারের প্রশ্নটা আসি, খুব যৌক্তিক প্রশ্ন। এই যে আমরা পড়ছি একবচন রূপটা আসলে ছিল বানগুন, যেহেতু রুট লেটার বা নুন ওয়াও, এখান থেকে ইবনুনে যাওয়ার পরিবর্তন পরিচয় কি বলে প্রয়োজনীয়তা কি, কেন গেলাম এটাতে, তাই না? এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। এই যে বানগুন মূল শব্দটা, এখানে দেখেন নিয়ম অনুযায়ী এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন আসছে না? ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে এখন ওয়াও এর হারাকা নুনের মধ্যে দিয়ে দিব, তাই না? নুনের জি মধ্যে, জি নুনের মধ্যে দিয়ে দিলে এখন আমরা এই যে শব্দটা হয়ে গেল বানু। বানু। ওয়াও এর হারাকা নুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে হস- শব্দ আমরা মিলাই, তাহলে এখন এটা সুকুন হয়ে গেল ওয়াও, তাই না? আর এই বানু। যে সুকুন যুক্ত ওয়াও শেষে থাকবে না, এই শব্দটা থাকে বানু, বহুবচনের সাথে মিলে যায়। তো এই যে এই হযবরল এই পরিবর্তন, এগুলোর কারণে এই শব্দটা খিলাফুল কিয়াস পরিবর্তন করে এই যে নুনের সুকুনটা বার মধ্যে দিচ্ছে, বা সুকুন আর নুনটা হলো এরকম। এখন দেখেন পড়া যায় না। এই নিয়মটা। এই যে এই নিয়ম অনুযায়ী দেখেন ওয়াও এর সাথে কাসরা একটা ভেজাল না, এখানে জি পরিবর্তন করতে হচ্ছে, শেষে ওয়াও সুকুন থাকা লাগছে। এই যে এইসব ঝামেলার কারণে এই শব্দটা খিলাফুল কিয়াস এই যে নুনের সুকুনটা বার মধ্যে দিছে, দিয়ে আহ দম্মা, নুনের মধ্যে দম্মা হয়ে গেল। এখন শুরুতে সুকুন হয়ে গেছে, পড়া যাচ্ছে না। এই জন্য এই পড়ার সুবিধার্থে শুরুতে একটা হামজাতুল ওয়াসলি নিয়ে আসছে। এই দেখেন, এই জন্য ইবনুন শব্দের শুরুর হামজাটা কি? হামজাতুল ওয়াসলি। আর আমরা জানি হামজাতুল ওয়াসলি কখন আসে? পড়ার সুবিধার্থে, যখন পড়া যায় না শব্দটা, উচ্চারণ করা যায় না তখন, তাই না? এই যে এই উচ্চারণের সুবিধার্থে হামজাতুল ওয়াসলি এনে শব্দটাকে আমাদের ইবনুন বানানো হয়েছে। অন্যথায় আসলে শব্দের রুট লেটার এবং এর মূল রূপটা কিন্তু এমন ছিল না। মোস্তফা স্যার বুঝতে পারছেন? জি। তো আহ, পড়তে না পারার কারণে আপনার ইয়েটা আনলাম, হামজাতুল্লাহ আসল এখানে আনলাম। আর এদিকে ওয়াও থেকে হারাকাটা শিফট করে আমরা নুনের উপর নিয়ে গেলাম, তাই না? এই তো। হ্যাঁ, নিয়ে বাটাকে সুকুন করে দিলাম, ওই যে নুনের সুকুনটা বাতে নিয়ে গেলাম, জি। এবং ওয়াওটা ড্রপ হয়ে গেল। ওটা ড্রপ হয়ে গেল, আলটিমেট ওয়াওটা ড্রপ হয়ে গেল, জি ইবনুন। তাহলে আমরা এই যে ইয়া বানি ইসরাঈলা এই পর্যন্ত বুঝে গেলাম হারফুন নিদা মুনাদা। এখন আমরা জানি হারফুন নিদা মুনাদার পরে কি থাকে? জওয়াবুন নিদা। জবাবুনিদা। জাওয়াবুন নিদা, অন্যরা ভুলে গেছে। কি থাকে? জবাবের নিদা। জবাবুনিদা। নিদা। এই যে উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই পর্যন্ত, বরঞ্চ শেষ পর্যন্ত বাক্যটাই হচ্ছে জওয়াবুন নিদা। বনি ইসরায়েলদেরকে ডেকে যেই কথাটা বলতেছে সেটা কি? জবাব। জওয়াবুন নিদা, তাই না? এই পর্যন্ত আমরা হারফুন নিদা মুনাদা পেলাম। এবার নিচে আমরা জওয়াবুন নিদার আলোচনা করি। উযকুরু, এই দেখেন উযকুরু, এটা একটা ফেলুল আমর, তাই না? জি ফেলুল আমরি, এর ফাইলটা বলেন, ফাইল কি হবে? আনতা। ওয়াও। না, ওয়াও, উযকুরু। ফাইলটা হলো ওয়াও। উযকুরু, তোমরা স্মরণ করো। ভার্বটা আপনারা জানেন, যাকারা ইয়াযকুরু, স্মরণ করা। এরপরে নি'মাতি আল্লাতী, নি'মাতি, তাহলে নি'মাতুন, নি'মাতি,
এটা হলো মুদাফুন। মুদাফুন, এবং এটা হলো মানসুবুন। এই নি'মাতি, এই শব্দটা মানসুব। ওয়া আলামাতু নাসবিহি, এটার মানসুবের আলামতটা বলেন তো। মানসুবের আলামত কি হবে? ওয়া আলামাতু নাসবিহি ফাতাহু। আল ফাতহাতু, প্রকাশ্য ফাতা নাকি মুকদ্দার? মুকদ্দার। 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 এখানে দেখা যাচ্ছে না ফাতাটা, তাই না? ওই যে ইয়ার কারণে, ইয়া মুতাকাল্লিম আসছে, ইয়া তো তার পূর্বে কাসরাকে চায়, এই জন্য ফাতাটা দেখা যাচ্ছে না। তো এটা মানসুব আছে। অর্থাৎ মানসুব কেন? শব্দটা মানসুব কেন? বিকজ এটা মাফউলুন বিহি। 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 এই যে তোমরা স্মরণ করো, কাকে স্মরণ করো বা কি স্মরণ করো? আমার নিয়ামত। নিয়ামত স্মরণ করো, তাই না? তো সুতরাং এটা মাফউলুন বিহি। আর ইয়াটা হলো মুদাফুন ইলাইহি, এবং এখানে ফাথা হয়ে গেছে। নিয়ামাতি তো ছিল, ফাথা হয়েছে তারপরের সাথে মিলিয়ে পড়ার জন্য। তাহলে নিয়ামাতিয়া মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, এরপরে আল্লাতি। আল্লাতি এই শব্দটা ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। নিয়ামাতিয়া, তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে। কোন নিয়ামত? যা আমি তোমাদের উপরে দান করেছি। তার মানে আল্লাতি দিয়ে এই নিয়ামতকে আরেকটু ব্যাখ্যা করতেছে, তাই না? তো সুতরাং এই যে নিয়ামাতি, এই শব্দটা, এই যে নিয়ামাতি, এটা বলেন তো মারেফা নাকি নাকেরা? মারিফা। এই যে মুদাফ হইছে, তার মুদাফ মারিফা উস্তাদ, এটা মারিফা। বুঝছেন এটা? নিয়ামাতি মুদাফ, ইয়াটা মুদাফ ইলাই। তাহলে মুদাফ, তার মুদাফ ইলাইটা মারেফা হলে তখন মুদাফটা কি মারেফা হয়ে যায় না? হয়ে যায়, জি, তার মারিফা মানে হয়ে যাবে। নিয়ামাতি মারেফা। আর আমরা জানি মারেফার পরে আরেকটা মারেফা নাউন আসলে সম্পর্ক কি হয়? মারেফার পরে মারেফা সিফাত। নাত মানত, তাই না? নাত জি, মানত। জি। তো সুতরাং আল্লাতি এই শব্দটা হচ্ছে নাআতুন। কার? ওই যে নিয়ামাতি এর নাত, তাই না? নিয়ামাতি জি। এর নাত। নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম। তাহলে এই যে আনআমতু আলাইকুম, আনআমতু ফেল, তন্মধ্যে ফাইল কি হবে? আনা। তু, আনা। হুম। তু, তুটা হলো ফাইল, রাইট? আনআমতু, এরপরে আলাইকুম, আলাইকুমটা হলো এখানে মুতাল্লিক। জারুন মাজরুর। মাজরুরুন। জার মাজরুর মিলে মুতাল্লিক বি, আনআমতা। এই যে আনআমতু এর সাথে এটা মুতাল্লিক হয়ে যাবে। জার মাজরুর মুতাল্লিক বি আমতু আলাইকুম, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন জুমলাতুন ফেলিয়া হয়ে এই যে পূর্বে যে ইসমুল মাউসুল ছিল নাত, সেই ইসমুল মাউসুলের কি হবে? সিলা হয়ে যাবে। সিলাতুল মাউসুল। এখন একটা প্রশ্ন, আমরা জানি সিলাতুল মাউসুলের মধ্যে একটা দমির থাকতে হয়, যেটা তার পূর্বের ইসমুল মাউসুলের সাথে জেন্ডার নাম্বার মিল থাকবে। সেই দমিরটাকে আইদ বলে। এই যে আনআমতু আলাইকুম, এই বাক্যের মধ্যে দমিরটা কি আছে যেটা আল্লাতির সাথে মিলতেছে? এটা তো আনা, মানে থু। দেখেন আনআমতু আলাইকুম, এখানে কয়টা দমির আছে প্রথমে এটা বলেন। দুইটা, একটা হলো তু। দুইটা। তু একটা হলো কুম। ফার্স্ট পারসন সিঙ্গুলার, আনা বুঝাচ্ছে। আবার আসছে কুম, এটা হলো সেকেন্ড পারসন প্লুরাল, পুরুষবাচক। আর আল্লাতিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, একবচন স্ত্রীবাচক মুয়ান্নাস শব্দ। তো এই দেখেন, এই যে এই বাক্যের মধ্যে যে দুইটা দমির আসছে তু এবং কুম,
এই দুইটার কোনোটাই আল্লাতির সাথে মিলতেছে না। তার মানে এই ইসমুল মাউসুলের মধ্যে যে একটা সিলাত আয়েদ থাকা দরকার সিলাতুল মাউসুলের মধ্যে সেটা নাই। মিলতে তার জন্য আয়েদটা বাক্যে উল্লেখ থাকতে পারে, আবার উজ্জ থাকতে পারে। তার মানে আনআমতু আলাইকুম এর দ্বারা উদ্দেশ্য হলো আনআমতুহা আলাইকুম, যে নিয়ামতগুলো, এই যে একটা মুয়ান্নাস দমির যদি দিয়ে দেন আনআমতুহা, এই হাটা দেখেন আল্লাহর সাথে মিল আছে না? জি 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 হ্যাঁ, এটা বোঝা গেছে। এই হাটা এখানে উজ্জ আছে, এটা বুঝতে পারছি। হাটা উজ্জ আছে। আয়াত থাকতেই হবে, উল্লেখ থাকতে পারে, উজ্জ থাকতে পারে, কিন্তু আয়াতটা এখানে উজ্জ আছে। আনআমতু আলাইকুম, তাহলে এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মাফউলুন বিহি নাত মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হয়ে গেল কি, ওই যে হারফুন নিদা মুনাদার জওয়াবুন জবাবে নিদা, এটা জওয়াবুন নিদা। এখন পরে এই বাক্যটারে আরেকটু অংশ আসতেছে, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়ায়া ফারহাবুন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, এই পর্যন্ত বাক্যটা ধরেন। আউফু, এখানে ওয়াও দিয়ে ওই যে পূর্বের বাক্যের সাথে উযকুরু এই বাক্যের সাথে আতফ করতেছে। তাহলে এখানে আউফু, প্রথমে বলেন তো আউফু এটা কোন ধরনের ফেল? মাদি, মুদারে, আমর? আমর। এটা আমর। তার আমর ফাইল কি হবে? ফাইলুহু ওয়াও, এর ফাইল হলো ওয়াও। তাহলে এখন এই ভার্বটা একটু ব্যাখ্যা করব। এই ভার্বের রুট লেটার বলেন তো। আউফু এটা রুট লেটার কি? ওয়াও, আ, ইয়া। তাহলে শুরুতে ওয়াও আছে, মিসাল, শেষে ইয়া আছে, নাকিস, একাধিক হরফুল ইল্লাত আছে। এটার নাম কি? লাফিফ, তাই না? লাফিফ, লাফিফ আলাদা আলাদা আছে যেহেতু এটাকে বলে লাফিফুন মাফরুকুন, লাফিফুন মাফরুক। মাফরুকুন। এবং এটা কয় নাম্বার ফর্মের ভার্ব বলেন তো? আউফু কয় নাম্বার ফর্মে আসছে? দ্রুত দ্রুত বলেন, দ্রুত। বাম কয় নাম্বার? ফোর, বাম ফোর হবে মুস্তাদ মাশাআল্লাহ, লাগতেছে। 4 নাম্বার ফর্মে আসছে, মাশাআল্লাহ। তাহলে 4 নাম্বার ফর্মে আসলে ভার্বটা ছিল আউফায়া ইউফিয়ু ইফায়ুন, তাই না? জি এরকম জি ছিল। ইসলাম। আমরা জানি ইয়া হারাকা পূর্বে ফাতহা, এই জন্য ইয়াটা ওয়াও দ্বারা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে আউফা। এরপরে ইউফিয়ু কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না বা কঠিন, এই জন্য সুকুন হয়ে গেছে ইউফি। এরপরে আলিফের পরে ওয়াও ইয়া আসলে হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়, জন্য মাসদারটা হবে ইফাউন, ইফাউন। আর আমরা জানি 4 নাম্বার ফর্মের আমরের শুরুতে হামজাতুল কাতঈটা ফিরে আসে। সুতরাং আসলে এই যে তুফি থেকে আউফি, আমরটা 1 নাম্বার সিঙ্গুলার হবে আউফি, এটার প্লুরাল হবে আউফু, আউফু। এই যে আউফি তুমি পূরণ করো, আউফু তোমরা পূরণ করো। তাহলে এটা 4 নাম্বার ফর্মে একটা ভাব, আউফু বিআহদি, তোমরা আমার জারুন মাজরুরুন, এবং বিআহদি আহদিটা মুদাফ, তোমরা আহদি মুদাফ, ইয়াটা মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি, জার মাজরুর মিলে এটা মুতাল্লিক। মুতাল্লিক কার সাথে? আউফু এই ভার্বের সাথে মুতাল্লিক। আউফু বিআহদি তোমরা আমার নিয়ামত, আমার অঙ্গীকার পূরণ করো। আউফু বিআহদি, তাহলে এর ফলশ্রুতিতে কি হবে? উফি বিআহদিকুম, উফি বিআহদিকুম। তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। আউফু ফেল ফাইল মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া।
এই বাক্যটার রিপ্লাই আসতেছে উফি বিআহদিকুম। আল্লাহ বলতেছেন তাহলে আমার প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। এই যে উফি, এটা হলো একটা মুদারের ক্রিয়া, ফেলুন মুদারিউন। তাহলে এর মধ্যে ফাইলটা কি হবে? ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন আনা উফি, আমি পূর্ণ করব। উফি, এটাও 4 নম্বর ফর্মের শব্দ। এবং এই শব্দটা মুদারে, এইটা মারফু মানসুব নাকি মাজজুম বলেন তো? এটা মাজরুর হবে উস্তাদ। এটা মাজজুম আছে, রাইট, এটা মাজজুমুন। তাহলে এখন প্রশ্ন হলো এটা মাজজুম হলো কিভাবে? এই ক্রিয়াটা মাজজুম কেন? এই আচ্ছা, দেখেন পূর্বে আমার, আউফু, এটা একটু কি আমার উস্তাদ? আমার, এই জন্য। এই যে পূর্বের ক্রিয়াটা হলো আউফু, এটা আমর, তাই না? আর এটা হলো মুদারের ক্রিয়া। তাহলে মনে রাখবেন আমরের জবাবে যে ক্রিয়া আসে এটাকে বলে জওয়াবুল আমর। জওয়াবুল আমরটা মাজজুম হয়। আচ্ছা, বলেন আমরের জবাবে যে মুদারের ক্রিয়া আসে সেটা কি মাজজুম মাজরুর। হয়। তাহলে এখানে এই ক্রিয়াটা মাজজুম হয়েছে। আরবি গ্রামার অনুযায়ী বলে আল জাজমু বিত তলব, অর্থাৎ এই যে পূর্বে তলবের কারণে আমর নাহি ইস্তেফহাম এরকম থাকলে এই তলবের কারণে ক্রিয়াটা মাজজুম হয়ে যায়। তো এই যে এখানে উফি, এটা মাজজুম হয়েছে এজ এ জওয়াবুল আমর। এই টার্মটা মনে রাখবেন, জওয়াবুল আমরি, জওয়াবুল আমরি, এই জন্য উফিটা মাজজুম হয়েছে। উস্তাদ, আমরা জওয়াবুল তলবও বলতে পারবো? হ্যাঁ, জওয়াবুত তলবও বলতে পারবেন, জওয়াবুত তলবও বলতে পারবেন, একই কথা। উফি বিআহদিকুম, তাহলে এটাও জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হবে উফি এই ক্রিয়ার সাথে, উফি এই ক্রিয়ার সাথে। তাহলে এক কথায় আমরা বলতে পারি এখানে আছে আমর এবং জওয়াবুল আমর, তাই না? আউফু বিআহদি, আমার প্রতিশ্রুতি, তোমরা তোমার আমাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করো। উফি বিআহদিকুম, তাহলে আমি পূরণ করব। তাহলে তলব জওয়াবুত তলব মিলে এটা কি হয়ে গেল? ওই শার্তিয়া। যে পূর্বের উযকুরু নিয়ামতিল্লাতি, এই বাক্যের উপরে মাতুফ, মাতুফ মাতুফ আলাই জওয়াবুন নিদা, তাই না? জওয়াবুন নিদা। এখানে এটা এটা যে মাজজুম হলো, তার ফিজিক্যাল সাইন আমরা কোনটা বলবো? হ্যাঁ, মানে এর এটার, পরের কোন লেটার ড্রপ হয়ে গেছে? হ্যাঁ উ ফি ছিল, ইয়াটা হ্যাঁ, ড্রপ হয়। ডাটা ঢুক হয়ে ও, গেছে। ইয়া ড্রপ হয়ে গেছে। রাইট, ওই যে দেখেন আউফা ইউফি, সে পূর্ণ করে ইউফি, তাহলে আমি পূর্ণ করব, কি হওয়ার দরকার ছিল? ও, উফি। মানে ইয়া ইয়া মুতাকাল্লিম ছিল সেখানে। না, ইয়া মুতাকাল্লিম না, ওটা, এটা তো আমি বুঝাচ্ছি না। এই ইয়াটা হলো ওই যে রুট লেটারের ইয়া, এই যে ইয়াটা, হ্যাঁ, এই ইয়াটা ড্রপ হয়ে গেছে। সর্বশেষ আছে ওয়া ইয়া ইয়া ফারহাবুন, এবং আমাকেই একমাত্র ভয় করো। তাহলে এখানে এই যে ইরহাবুন, এটা হলো, এখানে দেখেন ওয়া ইয়া ইয়া, এটা দামির মানসুব মুনফাসিল, এবং এটা হলো ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। আর ফারহাবুন, ইরহাবু ফেল, আর শেষে যে নি আছে এটা হলো দামিরুন মুত্তাসিলুন, এটা আরেকটা মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এটাও ওই যে পূর্বের বাক্যের সাথে আটফ হবে। বাকি এখানে লম্বা করে বলতেছে, দেখেন প্রথমে আছে ওয়া ইয়া ইয়া, এই যে আল ওয়াও হারফাতের মাবনি আছে বিমান্য মাফউল বিল التقدير وإياي ارهبوا فارهبون والياء بني على। আচ্ছা, এখানে আরেকটা ক্রিয়াকে উচ্চ ধরে আবার ফাটা আসছে, ফাটা আতিফা, في بعض جملة منه أو في بعهدكم أي على جملة
এখানে একটু প্যাচ আছে, প্যাচটা হলো এই যে ওয়া ইয়া ফারহাবুন, দেখেন ওয়াও আসছে তাই না? ওয়াও, ওয়াও হলো একটা হরফুল আতফ। তাহলে ওয়াও দিয়ে এই যে ইয়া ফারহাবুন এই বাক্যটাকে এই যে আউফু বিআহদি এই বাক্যের উপর আতফ করতেছে তাই না? তাহলে জি। ওয়াও এর কাজ বুঝে গেলাম। এখন ফারহাবুন এই ক্রিয়ার মাঝখানে দেখেন আরেকটা ফা আসছে, এই ফা এর কাজ কি? ফাটাও আতফ করতেছে, ফাটাও আতফ। আতিফা জাইদা। তাহলে আতফ করতেছে মানে হলো জুমলার উপরে জুমলা আতফ হয়। তার মানে এই যে ইয়া এটুকু কি একটা জুমলা? এটা শুধু একটা দমির, এটা কি একটা জুমলা? এটা তো জুমলা একটা না, এটা মাফুলুন বিহি। তাহলে এটা মাফুলুন বিহি, তাকে কমপ্লিট জুমলা বানাইলে তারপরে একটা বার উজ্জ ধরতে হবে তাই না? বার উজ্জ ধরতে হবে। তার মানে এই বাক্যটার আসলে পূর্ণাঙ্গ রূপ ছিল এরকম। এই বাক্যটার পূর্ণাঙ্গ রূপ ছিল ওয়া ইয়া ইরহাবু, এই যে ফারহাবু, এই যে এই পর্যন্ত দেখেন একটা বাক্য। এই বাক্যটা আবার ফারহাবুনি, এই যে ইরহাবুনি, এটা আরেকটা বাক্য, এটা আরেকটা বাক্য। এই যে ওয়াওটার দ্বারা তার পূর্বের উপর আতফ হচ্ছে। তাহলে দেখেন ইয়া ইরহাবু একটা বাক্য, ইরহাবু ফেল, ওয়াও ফাইল, ইয়া মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি জুমলাতুন ফেলিয়া। আবার ইরহাবুনি আরেকটা বাক্য, ইরহাবু ফেল ওয়াও ফাইল, নিটা মূলত ছিল নি, এই যে ইয়া মুতাকাল্লিম দমিরটা ইয়াটা তাখফিফের কারণে হযফ হয়ে গেছে। ফেল ফাইল মাফুলুন বি জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা পূর্বের জুমলাতুন ফেলিয়ার উপরে আতফ হয়েছে। এই তাইলে যে এই হাবুটাও এখানে উজ্জ আছে উস্তাদ না? হ্যাঁ, তাহলে মাঝখানে আরেকটা ইরহাবু উজ্জ আছে। এই উজ্জটা কেন ধরতে হবে বুঝতে পারছেন? ওই যে মাঝখানে যে ফা আসছে, ফা তো এসে সেন্টেন্সের উপরে সেন্টেন্সকে আতফ করবে তাই না? তাহলে এই ইয়া এটাকে আপনি ইরহাবু, এই যে ফারহাবুনি যে ক্রিয়া আছে এই ক্রিয়ার উপরে মাফুলুন বিহি বানাতে পারবেন না, কারণ ইরহাবুনি এর মাফুলুন বিহি তো আছেই নি, তাই না? জি। তাহলে একটা ক্রিয়ার দুইটা একই রকম মাফুলুন বিহি হতে পারে না। তো এইটার মাফুলুন বিহি যেহেতু এটা বানাতে পারবো না, তাহলে এই ইয়া এর একটা ফেল লাগবে তাই না? এই মাফুলুন বিহির একটা ফেল লাগবে না? এই জন্য লাগবে। মাঝখানে ইরহাবু এটা উজ্জ আছে। আর এই ইরহাবুনি এর মাফুলুন বিহিটা হলো নি। তাহলে তাহলে উস্তাদ আরেকটা আরেকটা হতে পারে না যে আমরা যদি এই ফাটাকে যে জাইদা ধরি, এলা হয় না? না, ফা জায়দা হয় না, আচ্ছা। জায়দা হয় হলো মিন, বি এরকম মা, এরকম তিনটা ইয়া আছে, এগুলো জায়দা হয়, আটা কখনো জায়দা হয় না। তো সুতরাং এটাকে জায়দা ধরার সুযোগ নেই। বুঝে গেল? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমি তো অলরেডি আল্লাহ বলছেন যে ওয়া ইয়া ইর হাবু, মানে ইয়া মানে শুধু আমাকেই, ইয়া আমরা যে ডিটাচ প্রোনাউন করে ফেললাম, ইয়া ইরহাবু মানে আমাকেই ভয় করো, এটা তো অলরেডি বলেই ফেলা হলো, তাহলে আবার কেন ফার হাবুনি এটা দ্বিতীয়বার বলার প্রশ্ন আসলো কেন? মোর তাকিদ, ইয়া দমির মুনফাসিল বলার দ্বারা তাকিদ হয়েছে, একবার বলাই হয়ে গেল তাই না? এরপরে জি, আবার যখন ফারহাবুন বলতেছে দ্বিতীয়বার বলে মোর তাকিদ। আচ্ছা আরো আচ্ছা, এটাকে মানে এটা তাকিদের আরো সুপার তাকিদ হিসেবে ধরে নিলেই ব্যাখ্যা করা যায়, তাই তো? রাইট রাইট, তাকিদুন আলা তাকিদ, তাকিদের উপরে হুম, তাকিদ, বুঝছেন? তাকিদের উপরে তাকিদ, রাইট। ওই যে ডিটাচ প্রোনাউন করার কারণেই তো একটা, আবার শুরুতে নিয়ে আসার কারণে একটা তাকিদ হয়ে গেছে তাই না? তার মানে যে ভয় করা যাবে শুধু আমাকেই এবং আমাকেই, নোবডি এলস। হ্যাঁ, এই আমাকেই আমাকেই ভয় করো, এটাকে জি, তাকিদ দেওয়ার জন্য এভাবে বেশি জোরালো করে উজ্জ্ব রেখে দুইবারে দুইটা বাক্যের মাধ্যমে বলেছেন। হুম, আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা 39 40 দুইটা আয়াত পড়লাম। ইনশাল্লাহ আমরা এই 2 দিন আর ক্লাসটা করব না, সপ্তাহে একদিন হবে প্রতি সোমবার। আমি আসলে বিভিন্ন ঝামেলার কারণে ক্লাসটা নিতে পারি না।
আপনাদের সাথে আপনারা যেহেতু বুঝতে পারেন আলোচনা করে ক্লাসটা নিতে মনে চায়, কিন্তু নিতে পারি না আসলেই। না, আপনার অসুবিধার কথা আপনি বলেছেন, আমরা সেটা রিয়েলাইজ করছি, মানে অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি এটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে এই যে সপ্তাহে একবার অর্থাৎ মাসে 4 বার এটা যেন ঠিক মতো হয়, তাহলে আমরা একটা কন্টিনিউটির ভিতরে থাকবো। জি উস্তাদ, এটা হ্যাঁ, বন্ধ করবেন না প্লিজ। হ্যাঁ, এইটা কারণ একটা যদি মানে উইকলি ক্লাস, সেটা যদি একটা ড্রপ হয়ে যাওয়া মানে 2 সপ্তাহ গ্যাপ হয়ে যায়। জি না, জি সেটা বুঝতে পারছি। এটা আশা করি ইনশাআল্লাহ এই একদিন এটা ঠিক মতো হবে ইনশাআল্লাহ। জি জি, সেটাই বলতে চাচ্ছি। জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।